ফ্যাসিস্ট দলটি এবং তার সর্বোচ্চ সভানেত্রী শেখ হাসিনা। আমরা যদি এখন দেখি যে শেখ হাসিনার গত 15.5 বছরের শাসন আমল কেমন ছিল, আমরা দেখব যে শেখ হাসিনা একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল। ছাত্রলীগ নামক যে বাহিনীটি সেটা আসলে হেলমেট এবং হাতুড়ি বাহিনী নামে পরিচিত। যুবলীগ, এরপরে পুলিশ লীগ, আনসার লীগ, বিভিন্ন লীগ সৃষ্টির মাধ্যমে তারা মানুষের অধিকার হরণ করা শুরু করলো। মানুষকে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হয়রানি, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, খুন, গুম, এমন কোনো অপকর্ম কুকর্ম নাই যে আওয়ামী লীগ সরকারটি এদেশের সাধারণ মানুষের সাথে করেনি। শুধু তাই নয়, ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতা আরোহণ করা এবং ক্ষমতা আরোহণ করে কপটতা এবং মিথ্যার আশ্রয় নেওয়া যে আওয়ামী লীগ সরকারই এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। এই সমস্ত কপটতার মাধ্যমে সাধারণ মানুষের সাথে হাসি ঠাট্টা তামাশা করা হতো। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি চলছিল, দুর্নীতিতে ছেয়ে যাচ্ছিল বাংলাদেশ, ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছিল এবং আমরা দেখছিলাম যে ধীরে ধীরে দেশটি বিক্রি হয়ে যাচ্ছিল। বাংলাদেশের পোর্টগুলো, বন্দর, বাংলাদেশের নদী নালা, বাংলাদেশের করিডর, সব কিছু রাজনীতি, অর্থনীতি ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছিল এবং এর বিনিময়ে তারা এই দেশটিকে বিক্রি করে দিয়ে মূলত ক্ষমতার মসনদে চিরকাল আসীন থেকে রাজা বাদশার মতো থাকবে আর এদেশের সাধারণ মানুষকে শাসন এবং শোষণ করবে এবং বাংলাদেশ হয়ে যাবে ভারতের একটা অঙ্গরাজ্যে। দেরিতে হলেও এদেশের শান্তিপ্রিয় জনসাধারণ এবং ছাত্র জনতা তারা জেগে উঠেছিল গণ আন্দোলন, গণবিক্ষোভ, গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং বুকের তাজা রক্তের বিনিময়ে তারা তাদের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলেছিল। এবং চূড়ান্ত বিজয় যখন অর্জন হয়, দীর্ঘদিনে যে পরাধীনতার শৃঙ্খল তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে মুক্তি পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়ে শেখ হাসিনাকে তারা ধাওয়া করছিল গণভবনে। কিন্তু সেখানে শেখ হাসিনাকে না পেয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর যে মুরাল এবং মূর্তিগুলো রয়েছে সেগুলোকে তারা ভেঙে ফেলে এবং তারা নষ্ট করে। এ সম্পর্কে ডক্টর ইউনূসকে যখন প্রশ্ন করা হয় যে বঙ্গবন্ধুর মুরাল এবং মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থই বলেছেন যে এগুলো হচ্ছে শেখ হাসিনার হাতের কামাই। সহজ ভাষায় যেটা বললে এটা হচ্ছে যে এগুলো শেখ হাসিনা যে এদেশের মানুষের উপরে যে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে এবং শেখ হাসিনাই মূলত এর জন্য দায়ী যে তার পিতাকে সে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। মূলত এদেশের মানুষ বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি হিসাবে মনের মধ্যে রেখেছিল, কিন্তু কখনোই মানুষ চায়নি বঙ্গবন্ধুকে একজন প্রভুর আসনে আসীন হতে হবে, যে তাকে নিয়মিত মাথা ঠুকে তাকে সেজদা করতে হবে। আমরা যদি এখন দেখি যে বঙ্গবন্ধু কি একাই স্বাধীনতার প্রতীক কিনা, না, আসলে বঙ্গবন্ধু একাই স্বাধীনতার প্রতীক নয়। এদেশে 30 লাখ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এবং আরও অনেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল, তারা সবাই এদেশের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধু হচ্ছেন একজন স্বাধীনতার অগ্রদূত, উনি নেতৃত্ব দিয়েছেন। এবং শেখ হাসিনার সময় আমরা যদি দেখি এ দেশটি গণতান্ত্রিক ছিল কিনা, বাংলাদেশ এই 15.5 বছর মোটেও কোনো গণতান্ত্রিক দেশ ছিল না। বাংলাদেশ মানুষের বাক স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না, তারা লাঞ্ছিত হচ্ছিল, নিগৃহীত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল, নিষ্পেষণ হচ্ছিল তাদের উপরে। এবং এই বঙ্গবন্ধুর যে মুরাল এবং মূর্তিগুলো দেশের বিভিন্ন প্রান্তে সরকারি টাকায় যে বসানো হচ্ছিল, এগুলোতে সাধারণ জনগণের কোনো মতামত ছিল কিনা এবং যারা ট্যাক্স পে করে তাদের কোনো মত ছিল কিনা, না, সাধারণ মানুষের যারা ট্যাক্স পে করে তাদের কোনো মতামত ছিল না যে তারা এই সমস্ত মূর্তি তৈরি করতে তাদের কোনো আগ্রহ আছে। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের একান্ত নিজের বাপের সম্পত্তি কিনা? মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একান্ত নিজের কোনো বাপের সম্পত্তি নয়। এদেশের সাধারণ মানুষ যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা সবাই আওয়ামী লীগের দালাল নয় বা আওয়ামী লীগ করতো না। কিন্তু আওয়ামী লীগ সরকারটি তারা চেতনার নামক একটা শব্দ বসিয়ে দিয়ে মুক্তিযুদ্ধকে একান্ত নিজের বাপের সম্পত্তি হিসাবে এস্টাবলিশ করেছিল, যেটা এদেশের সাধারণ মানুষ পছন্দ করেনি। আওয়ামী লীগ কি দেশ এবং জাতিকে পরাধীন করেছিল? অবশ্যই আওয়ামী লীগ এই দেশ এবং জাতিকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করেছিল। তারা একদিকে নিষ্পেষণ চালাচ্ছিল, অন্যদিকে দেশটিকে তারা ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করে দিয়ে দেশটিকে চিরপরাধীনতার দিকে, অস্তিত্বহীনতার দিকে নিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ কি স্বৈরাচার হয়ে উঠেছিল কিনা? অবশ্যই আওয়ামী লীগ এবং স্বৈরাচার দুটি ছিল যেন একই বৃন্তের দুটি ফুল। বরং আওয়ামী লীগ সরকারটি স্বৈরাচারের সরকারের চেয়েও বরং আরও বেশি পাষণ্ড ছিল। তারা খুন করত, গুম করত, নির্যাতন করত, নিপীড়ন করত, মানুষকে অযৌক্তিকভাবে তারা
বিভিন্ন রকমের মামলা দিত, হামলা করত।